আজকে আমরা দেখব ইনভয়েস ডাটা এক্সট্র্যাক্টর, অর্থাৎ আপনি যদি ইনভয়েসগুলোকে স্টোর করতে চান প্রপারলি গুগল সিটে অথবা ডাটা টেবিলে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই স্কিলগুলো থাকলেই আপনার প্রজেক্ট থিঙ্কিং যে নলেজ সেটা ইনক্রিজ হবে। আর আশা করছি বরাবরের মতো বলছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটাকে অনেক বড় করার ইচ্ছা আছে, তাই আপনাদের সমর্থন আমি আশা করছি আপনারা আমার স্ক্রিন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যেহেতু টেলিগ্রামের মাধ্যমে করব, অর্থাৎ টেলিগ্রামে আপনার ইনভয়েসটা আপলোড দিলেই কাজ শুরু হয়ে যাবে। তো আমরা প্রথমে ফার্স্ট স্টেপ হিসাবে আমরা টেলিগ্রামকে নিব। তো টেলিগ্রাম লিখে যদি সার্চ করি, তো এই যে টেলিগ্রাম চলে এসছে। এখান থেকে আমরা নিব অন মেসেজ, এটা নিয়ে নিব। দেখেন আমার অ্যাকাউন্ট কানেক্ট করা আছে। কিভাবে অ্যাকাউন্ট কানেক্ট করবেন না করবেন এই বিষয়গুলো আমি অলরেডি অনেক আগেই দেখিয়েছি, তাই আমি আশা করছি যে এটা আপনারা জানেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রিগার। এখান থেকে আমাদের ইনভয়েসটা আসবে, আর এরপরে এখান থেকে আমরা বাকি কাজগুলো করব। তো এই ট্রিগারটাকে আমি আগে একটু প্লে করি। দেখেন এটা সেভ হয়ে গেছে এবং প্লে হয়েছে। প্লে হওয়ার পর আমি এখানে একটা ইনভয়েসগুলো দিই। আমার যে ইনভয়েস আছে সেখান থেকে আমি একটা ইনভয়েস এখানে দিলাম, এই যে সেন্ড করলাম, দেখেন সেন্ড হয়ে গেল এবং এটা চলে এসেছে এই পারে। তো এবার যদি দেখি যে অনেকগুলো ইনফরমেশান দিয়েছে, তার মধ্যে ইনভয়েসও আছে। তো এবার আমি এটার প্লাস আইকনে ক্লিক করে ইনভয়েসটা যে আসলো এটা কিন্তু আমাদের এই যে ফাইল আইডি আকারে এসেছে, অর্থাৎ এটা কিন্তু টেলিগ্রামে স্টোর হয়ে আছে। তো এবার আমাদের চেষ্টা করতে হবে এটা থেকে ফাইলটাকে বাইনারিতে কনভার্ট করা। এজন্য আমরা আবার টেলিগ্রামে যাব এবং এখানে যদি টেলিগ্রাম লিখে সার্চ করি, দেখেন এই যে টেলিগ্রাম আছে, এখান থেকে আমরা নিব গেট ফাইল। অর্থাৎ এই যে এখানে ফাইল আইডিটা যদি দিই আমি, এই যে ডকুমেন্টের নিচে আছে যে ফাইল আইডি, তাহলে এটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। এই যে ডাউনলোড, এটা ট্রু করা আছে। দেখবেন যে এবার যদি আমরা প্লে করি, তাহলে এটা সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমাদের এখানকার কাজ শেষ। এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করে এবার এক্সট্র্যাক্ট করার জন্য আমাদের যে নোটটা প্রয়োজন সেই নোটটা নিয়ে নিব। তো আমরা এক্সট্র্যাক্ট করব এআই এজেন্ট দিয়েই। তো এআই এখান থেকে গেলে এই যে এআই এজেন্ট, এগুলো কীভাবে নিতে হয় এগুলো আপনারা জানেন। তো এখান থেকে আমি জাস্ট ডিফাইন বিলো করে এখানে এটা বাইনারিতে থাকবে, সরি বাইনারি না, এটা এক্সপ্রেশানে থাকবে। এখানে আমাদের কার্লি ব্রেসিস দিতে হবে এবং $সাইন বাইনারি এভাবে দিবেন, এবং এখানে যে আপনাদের ফাইল নাম আছে সেই ফাইলের নামটা দিবেন। তো আমাদের ফাইল নাম ডাটা। তো এই যে এখানে যে ডাটাটা আছে এই সেম ডাটাটা আমরা এখান থেকে এখানে নিলাম। এরপরে আমরা এখানে একটা সিস্টেম মেসেজ দিব। তো সিস্টেম মেসেজটা আমি অলরেডি কপি করেই রেখেছি, তো সেই মেসেজটা আমি এখানে পেস্ট করে দিলাম এবং রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাট এটা আমি ইনেবল করে দিলাম। করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখান থেকে আমরা চ্যাট মডেল হিসাবে অ্যাড করব ওপেন এআই, করে দেখি, সমস্যা নাই, ওপেন এআই করে দিলাম। এরপরে এখানে আউটপুট প্রাসার, এটা নিতে হবে আউটপুট স্ট্রাকচার আউটপুট ফরম্যাট এটা। তো এটাকে আমি আগেরগুলো রিমুভ করে দিচ্ছি এবং আমি যেটা লিখে রেখেছি সেটা আমি দিচ্ছি। আমি ভিডিও টিউটোরিয়ালগুলোকে ছোট করার জন্য এগুলো লিখে রাখছি এখন, এবং সবচেয়ে যে ভালো যে বিষয়টা এগুলো লিখে রাখার যেটা অন্যতম কারণ সেটা যে দেখেন অনেক সময় হুটহাট এরর আসে বা এ ধরনের ঝামেলাগুলো আমি আগেই সলভ করে ফেলি, যাতে আপনাদের এগুলো পোহাতে না হয় সেজন্য। তো যাই হোক, স্ট্রাকচার আউটপুট ফরম্যাট এটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে যে ইনফরমেশানগুলো দিয়েছি এগুলো এভাবে আমি নিব, যে এভাবে যাতে ডাটাগুলো আসে সেটা আমি এখানে বলে দিলাম। তো এবার আমি যদি এটাকে প্লে করে দেখি, অর্থাৎ রান করে দেখি, চলুন এটা রান হয় কিনা। দেখেন এটা ওপেন এআই এসছে এবং রান হওয়ার চেষ্টা করছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখেন সুন্দরভাবে এটা আউটপুট দিয়ে দিয়েছে। তো এগুলো ইনফরমেশানগুলো এসেছে এবং এখানে এক্সট্রা অর্ডিনারি হাবিজাবি যতগুলো আইটেম থাকে সেই ইনফরমেশানগুলো এখানে আমাদের দিয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। এরপরে এগুলোকে আমাদের ফরম্যাট করতে হবে। তো ফরম্যাট করার জন্য এখানে আমরা একটা নোট নিব যার নাম কোড। এটা নেওয়ার পর এখানে কোড ইন জাভাস্ক্রিপ্ট, এটা এখানে এই যে এখানে কোডটা থাকবে, এই কোডগুলো আমি লিখে রেখেছি। তা আমি আগেরগুলোকে রিমুভ করে নতুন দিয়ে দিচ্ছি। এখানে দেখেন কি আছে, ইনভয়েস ডাটা, এটা ইনপুট আইটেম, তারপরে জেসন আউটপুট, এই যে আউটপুট এটাই সেই আউটপুট। এখান থেকে এই ডাটাগুলো এক্সট্রাক্ট করবে, এরকম প্রাইসিংগুলো দেখবে, তারপরে ভ্যালিড হলে ভ্যালিডিটিটা আমাদের রিটার্ন করবে। তো আমরা একটু এক্সিকিউট করে দেখি। এক্সিকিউটে দিলাম, দেখেন এক্সিকিউট হয়ে গেছে এবং এটাই ভ্যালিড সেটা এখানে বলেছে। এখানে যা ইনফরমেশানগুলো আছে সেগুলো তো আছেই। তো এবার আমরা পরবর্তী ধাপে যাব।
এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং এটা আমাদের ট্রু ফলসের একটা বিষয় আছে, কারণ দেখেন আমি এখানে একটা কাজ করেছি যে যদি এইগুলো না হয়, মানে যদি ইনফরমেশানগুলো না থাকে, যেমন ইনভয়েস ডেট থেকে ডাটা থেকে টোটাল অ্যামাউন্ট যদি আনডিফাইন্ড হয় বা নাল হয়, তাহলে হচ্ছে এটার ফলস, ইজ ভ্যালিড ইকুয়াল টু ফলস আসবে, সেটা একটা বিষয়। তো সেই জন্য আমি এখানে ই ফিল্ডসটা চেক করব। তো ই ফিল্ডস নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আমি হচ্ছে ভ্যালু দিব। ভ্যালুটা হচ্ছে কি, ইজ ভ্যালিড ইকুয়াল ফলস আছে, আমরা হচ্ছে যদি এটা হচ্ছে ফলস দিই তাহলে আমাদের রিটার্ন হবে এখন ট্রু। না, এটা যেহেতু এটা ইকুয়াল টু, আমরা যদি ট্রু দিই তাহলে হচ্ছে যে এখন রিটার্ন হবে ফলস, কারণ আমাদের তো ডাটা আছে। এই যে দেখেন, ফলসে আমাদের দরকার নেই, আমাদের ডাটাটা দরকার হচ্ছে ট্রুতে, কারণ ট্রুতে থাকলেই যে ডাটাগুলো আসবে ইজ ভ্যালিড ইকুয়াল টু ট্রু। এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং এখানে নিব হচ্ছে, আমি একটা জিনিস একটু চেক করে দেখি যে আমার এটা আপ টু ডেট আছে কি না। আপ টু ডেট না থাকলে আবার হবে না, আপ টু ডেট আছে। দেখেন এখানে একটা নতুন অপশন এসছে যার নাম হচ্ছে ডাটা টেবিল। তো আমরা এখানে ক্লিক করব ডাটা টেবিলে এবং নতুন একটা ডাটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট আমি দিলাম হচ্ছে ইনভয়েস ডেটা, এরকম একটা নাম দিলাম, এরপরে ক্রিয়েট করলাম। দেখেন এটা ক্রিয়েট হয়ে গেল। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি বেশ কিছু জিনিস আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। তো এটা ক্রিয়েট হওয়ার পর আমরা সেভে ক্লিক করব, এটা ওয়ার্কফ্লোটা। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা নোড নিব যার নাম হচ্ছে ডাটা টেবিল। এই যে ডাটা টেবিল না, এটা অন কাইন্ড অফ গুগল সিট। তো এটা এখন তারা নিজেরাই দিয়ে দিচ্ছে, মানে এটা বিল্ড ইন তারা দিয়ে দিয়েছে। তো ইনসার্ট রোতে ক্লিক করব, এই যে দেখেন এখান থেকে ডেটা টেবিল, এখান থেকে চুজ করতে পারবেন। এখান থেকে মানে আরেকটা ক্রিয়েটে যাব না, আমরা নতুন এটাই নিব। এই যে ম্যাপ ইচ কলাম ম্যানুয়ালি অথবা ম্যাপ অটোমেটিক্যালি। তো আমরা ম্যাপ অটোমেটিক্যালি যদি সিলেক্ট করি তাহলে এটা অটোমেটিক ম্যাপিং হয়ে যাবে। তো এবার আমরা যদি প্লেতে ক্লিক করি, দেখেন ইনফরমেশনগুলো ম্যাপিং হয় কি না। কি বলছে এখানে, আনএক্সপেক্টেড অ্যারে ইনপুট। আচ্ছা, এগুলো আমরা আলাদা আলাদাভাবে নিতে পারি, কারণ এই যে এখানে অনেকগুলো কোয়ান্টিটি হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে যে এটা ও ম্যাপ করতে পারছে না। সমস্যা নেই, আমরা হচ্ছে ম্যাপ কলাম ইচ ম্যানুয়ালি এটা নিব এবং এখানে আমরা ইনফরমেশানগুলো, এই যে এটা যেহেতু আমরা ডাটা টেবিল ক্রিয়েট করেছি, এখানে আমি রো করব। এটাকে কি এখানে অ্যাড রো না, সরি এটা ভুল হয়েছে, এটা আমি ডিলিট করি। এই যে ডিলিট করা গেল, ডিলিট করে ফেললাম। এখান থেকে আমি করব অ্যাড কলাম এবং এখানে দিব আমরা কি কি ইনফরমেশান নিয়েছি এখান থেকে, সেটার উপর ভিত্তি করে দিতে পারি। যেমন ভেন্ডর, এখানে দিলাম হচ্ছে ভেন্ডর, অ্যাড কলাম করলাম, আবার অ্যাড কলাম, আর কিছু ইনফরমেশান যেমন ইনভয়েস ডেট, এগুলো আমরা একটা একটা করে ফেলবো। এরপরে আছে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, আমরা টোটাল অ্যামাউন্ট দিয়ে ফেললাম। এরপরে কারেন্সি, তারপরে এখানে হচ্ছে আইটেমস, এটাকে আমরা একবারেই নিয়ে নেব, হ্যাঁ, কারণ এখানে দরকার নাই। এখানে কি কি আছে, ডেটা সমস্যা নেই, আইটেমসটাকে এভাবে নিয়ে নিই। তো যাই হোক, এটা আমাদের হয়ে গেছে। এরপরে আমরা এবার যদি এখানে আসি এবং দেখি, এখানে চেক করে দেখি যে এটা হচ্ছে লোড হচ্ছে কিনা। দেখেন লোড হয়ে গেছে। তো ভেন্ডরের জায়গায় ভেন্ডর দিয়ে দেব, তারপরে ইনভয়েস ডেটের জায়গায় ইনভয়েস ডেট দিয়ে দেব, টোটাল অ্যামাউন্টের জায়গায় টোটাল অ্যামাউন্ট দিয়ে দেব, কারেন্সির জায়গায় কারেন্সি দিয়ে দেব, এরপরে ইনভয়েস আইটেমের জায়গায় ইনভয়েস আইটেম দিয়ে দেব। তো এটা আমাদের কাজ শেষ। তো এবার আমরা হচ্ছে এটাকে এক্সিকিউট করে দেখি। তো দেখেন এরকম দেওয়ার ফলে এরকম এরর আসছিল। এটা হচ্ছে যে এটা তো একটা অ্যারে, মানে অনেকগুলো চলে এসেছে, কারণ হচ্ছে যে এই ইনভয়েসটাতে এতগুলো জিনিস এখানে ছিল, সেই জন্য এগুলো চলে এসছে। তো আমরা এটাকে ম্যাপিং করে নিতে পারি। তো আমি যদি আগেরটাকে রিমুভ করে নতুন একটা কোড দিই, যে দেখেন এটা হচ্ছে আপনার ডেসক্রিপশান, কোয়ান্টিটি, তারপরে কিউটিওয়ে যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি। তো আমি জাস্ট সিম্পলি দুইটা ইনফরমেশান নিয়ে এভাবে করলাম। এবার যদি এক্সিকিউটে ক্লিক করি তো দেখবেন যে এটা সুন্দরভাবে এক্সিকিউট হয়ে গেছে। এবং আমরা যদি এবার ডেটা টেবিলটাতে আসি এবং এটা যদি রিলোড করি, তো দেখবেন যে এটা সুন্দরভাবে রিলোড হয়ে গেছে বা চলে এসছে। এই যে এখানে হচ্ছে আপনার ভেন্ডর, ইনভয়েস ডেট, টোটাল অ্যামাউন্ট। তো এভাবে করে স্টোর করলে কি হবে যে আপনার ডাটাটা হারানোর চান্স থাকবে না বা হচ্ছে ওই রিলেটেড কোনো সমস্যা হবে না। এখন আপনি যদি একটা নোটিফিকেশান চান যে আমি এর মাধ্যমে একটা নোটিফিকেশান নিয়ে নিব, সেটাও করতে পারেন। যেমন আমি যদি ধরেন একটা টেলিগ্রামেই নোটিফিকেশান নেবেন, তো টেলিগ্রাম দিলাম
এখান থেকে সেন্ড এ মেসেজ, আমি যদি নিচে যাই সেন্ড এ টেক্সট মেসেজ, তো দেখি আমি এখানে তো কিছু করার কথা না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি জাস্ট এখানে বলে দিব। ও এখানে হচ্ছে লাগবে চ্যাট আইডি, তো চ্যাট আইডি আমরা কোথায় পাবো? ট্রিগার থেকে। এই যে চ্যাটের আন্ডারে হচ্ছে এই যে আইডি, তো এটা আমি এখানে দিয়ে দিলাম চ্যাট আইডি। টেক্সটের আন্ডারে যে ইওর ইনভয়েস ডাটা এক্সট্র্যাক্ট ডান, দেখেন এটা আমি দিয়ে দিলাম। তো এবার যদি আমি এটাকে এক্সিকিউট করি দেখবেন যে এবারে মেসেজ চলে এসছে ডাটা এক্সট্রাক্ট ডান। অথবা যদি ফলস হয় তাইলে আমরা কি করব, যে ধরেন আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি এবং এটা এখানে দিলাম এবং এখানে বললাম যে ইওর ইনভয়েস দিস ইজ নট দ্য ইনভয়েস, এরকম একটা দিয়ে দিলাম, এখান থেকে এটা আসবে যদি ফলস হয়। তো তো এই হচ্ছে ফুল সিস্টেম।